পকোড়া খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর সেটা যদি হয় মুগ ডালের মচমুচে পকোড়া, তাহলে তো আর কথাই হবে না। সন্ধ্যাবেলায় এক কাপ চায়ের সঙ্গে এই পকোড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। বানানোও কিন্তু ভীষণ সহজ, আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে নিয়েছি আমি এক বাটি মুগ ডাল। বন্ধুরা, 5 থেকে 6 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার কিন্তু মুগ ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে একটা মিক্সারের বাটিতে নিয়ে নেব। দিয়ে দেবো এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো রসুন, আর দিয়ে দেবো এখানে আদা। আমি এখানে লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি, তোমরা চাইলে কম করেও দিতে পারো। এবার কিন্তু বেটে নিতে হবে। বন্ধুরা, একটু দানা দানা থাকবে, এতে করে পকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে। এবার দিয়ে দেবো ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু গোটা ধনে, মানে ধনেটা আমি হালকা একটু বেটে নিয়েছিলাম। দিয়ে দেবো এখানে গোটা জিরে, সামান্য একটু চিলি ফ্লেক্স। এবার কিন্তু ভালো করে মেখে নিতে হবে। প্রথমে এইভাবে মেখে নেবে, তারপরে কিন্তু 2 থেকে 3 মিনিট সময় ধরে ফেটিয়ে নেবে। এতে করে পকোড়াগুলো খুবই মচমুচে হবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, এখানে কিন্তু আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু কম করেও নিতে পারো। এখানে কিন্তু আমি কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা দিইনি। কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মুগ ডালের পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, তেলটা কিন্তু প্রথমে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু মিডিয়াম করে দিতে হবে, না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, পকোড়াগুলো খেতে ভালো লাগবে না। সবগুলো পকোড়া কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে, আর এইভাবে ভেজে নিতে হবে। প্রথমে কিন্তু 1 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু উপরে ভেসে উঠেছে, তারপরে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়েই কিন্তু পকোড়াগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু খুবই মচমুচে হবে। পকোড়ার সঙ্গে আমি কটা লঙ্কাও ভেজে নিচ্ছি। এই মুগ ডালের পকোড়ার সঙ্গে লঙ্কা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে পকোড়াগুলো আমি ভেজে নিলাম। সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি তুলে নেব। বাকি পকোড়াগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নিতে হবে। সবগুলো পকোড়া আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, আর খুবই মচমুচে হয়েছিল। খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। উপর থেকে ছড়িয়ে দেবো একটু লঙ্কা। এই লঙ্কার সঙ্গে পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সন্ধ্যাবেলায় 1 কাপ চায়ের সঙ্গে এরকম গরম গরম পকোড়া থাকলে আপনাদের আর কিছুই লাগবে না। এবার একটা পকোড়া আমি ভেঙেও দেখিয়ে দিলাম কতটা মচমুচে হয়েছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।